আপনি যে সিমটি ব্যবহার করছেন সেই সিমটি যদি মালিক আপনি না হয়ে থাকেন, কিভাবে আপনার বাসায় বসে আপনার সিমের মালিকানা পরিবর্তন করবেন আপনার মোবাইল দিয়ে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মেহেদি আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনার সিমের মালিকানা পরিবর্তন করবেন বাসায় বসে। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো দেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো স্ক্রিনে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটা সবচেয়ে বেশি ইউজ করি, তো আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তারপর এখানে সার্চ অফ টাইপ ওয়েব অ্যাড্রেসটা রয়েছে, সেখানে আমি জাস্ট সার্চ করব গ্রামীণ ফোন, GRAMIN গ্রামীণ ফোন লেখার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গ্রামীণ ফোনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। তো আমরা সেখানে একটা ক্লিক করে নিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে গ্রামীণ ফোনের যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। তো এখানে আসার পর আপনারা এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। সিম্পলি ক্লিক করার পর আপনার সামনে অনেক অপশন চলে আসবে, এখান থেকে আপনারা এই শপে ক্লিক করে দিবেন। এখান থেকে শপে ক্লিক করার পর আপনার এখানে আরো একটি পেজ চলে আসবে, সেটা হচ্ছে সিম সার্ভিস নামের একটি অপশন পেয়ে যাবেন। শপে ক্লিক করার পর আপনার সামনে সিম সার্ভিস নামের একটি অপশন পাবেন, সিম সার্ভিসে এটা ক্লিক করে দিবেন। তো সিম সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরো কিছু অপশন চলে আসবে। সর্বশেষ যে অপশনটি রয়েছে ট্রান্সফার অফ সিম ওনারশিপ এই নামের একটি অপশন পেয়ে যাবেন। সেই অপশন ওনারশিপে ট্রান্সফার অফ সিম ওনারশিপে ক্লিক করে দিলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। সেই ফর্মটাকে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। প্রথমে বলছেন নাম্বার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, আপনি যে নাম্বারটা মালিকানা পরিবর্তন করতে যাচ্ছেন বা ওনারশিপ চেঞ্জ করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে একটি নাম্বার এখানে বসাচ্ছি। তো আমি এই নাম্বারটা মালিকানা পরিবর্তন করব, এটা আমার অন্য নামে রয়েছে, এটা আমার নিজের নামে করতে চাচ্ছি। তো আমি এখানে সেই নাম্বারটা দিলাম। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, যে আপনার যেই এনআইডি কার্ড দিয়ে এই সিমটা কেনা ছিল সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন, আপনি যে এনআইডি কার্ড ব্যবহার করে এটা রেজিস্ট্রেশন করছিলেন বা কেনার সময় দিয়েছিলেন সেই এনআইডি কার্ডটার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো লাস্টে রয়েছে নিউ সিম ওনার্স মোবাইল নাম্বার, যে আপনি যার নামে সিমটি করতে যাচ্ছেন, মানে আপনি করতে যাচ্ছেন আপনার নামে, তো আপনার বর্তমানে যে নাম্বারটা রয়েছে আর সেই নাম্বারটার সাথে যোগাযোগ করবে সেই নাম্বারটা এখানে দিবেন। তো আমি আরেকটা নাম্বার এখানে পেস্ট করছি। তো এখানে আমি আরেকটা নাম্বারও কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড টু কার্ড নামের একটা অপশন পাবেন এখানে, এখানে আপনার জাস্ট এটা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে সিম্পলি ক্লিক করার পর আরো একটি ট্যাব চলে আসবে, এখানে আপনার ফুল নাম দিতে হবে। আমি আমার নাম দিচ্ছি এখানে এমডি ডট মেহেদি হাসান। তারপর আমার ফোন নাম্বারটা দিতে হবে, আমি যে সিমটা ব্যবহার করবেন সেই নাম্বারটা এখানে জাস্ট টাইপ করে দিবেন। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমার নাম্বারটা মনে হয় ভুল হয়েছে। তো আপনার অবশ্যই আমি আপনাদের দেখানোর জন্য একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি, আপনারা আপনার সঠিক নাম্বারটা এখানে দিবেন। তো এখানে আপনার একটি জিমেল অ্যাড্রেস দিবেন, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন, আমি দিচ্ছি, দিতেও পারেন নাও পারেন, তো দিচ্ছি না আমি। প্রথমে এখানে আছে সিটি, আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি খুলনাতে আছি, সরি খুলনা না, কুষ্টিয়া ডিস্ট্রিক্টে আছি। এখান থেকে আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিব। কুষ্টিয়া সদরে আছি আমি, সদরের যেটা রয়েছে আমি সেটা দিব। এবং এখানে আপনার ডেলিভারি অ্যাড্রেস, মানে আপনার যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনের অ্যাড্রেসটা এখানে আপনারা টাইপ করে দিয়ে জাস্ট কানেক্ট টু রিভিউ এর নামের একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিলে আপনার এই অর্ডারটা হয়ে যাবে। তারপর গ্রামীণ ফোন সেন্টার থেকে একটি প্রতিনিধি এসে আপনার বাসায় বসে আপনার সিমের মালিকানা বা ওনারশিপটা চেঞ্জ করে দিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে মাসবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।